নমস্কার বন্ধুরা, আমার নাম হলো প্রান্ত রায় আর আমি আজকে দেখাবো আপনাদের আমার বাড়ির গাছ। প্রথমে আপনাকে আমি দেখাচ্ছি আমার বেগুন গাছ, যার মধ্যে অনেক ফুল এসেছে। ফুলের সাথে বেগুনও কয়েকটা হয়েছে, দুটো বড় বেগুন হয়েছে। তাছাড়া এখানে আমার বেগুন ছাড়া অনেক গাছ আছে, যেমন লঙ্কা, পালং শাক, তারপর হলো কদম গাছ, লেবু গাছ, ফুল গাছ, আরও অনেক রকম গাছ এখানে আছে। এবার তার ওই সামনে আছে হলো আমার নিম গাছ, তার পিছনে হলো পেঁপে গাছ। আমাদের বাড়িতে মোট 31-32 ধরনের গাছ আছে। তারপরে হলো আমাদের এই গাছগুলো আমাদের হলো শাক, তার এবং এইগুলো হলো আমাদের পালং শাক। শাকগুলো খুব ভালো হচ্ছে, আমরা সার দিয়েছি। তাছাড়া আমাদের এই যে হলো বকফুল গাছ, বকফুল গাছটায় পোকা ধরছিল, এই জন্য আমরা তাকে কেটে ফেলেছি। তাছাড়া এখানে একটা বেগুন গাছও হয়েছে। বকফুল গাছের সিজনে অনেকগুলো বকফুল হয়, এবং তার আগে বকফুল গাছটা খুব ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে। এবং এটি হলো আরেকটি বকফুল গাছ, এটিও খুব ছোট ছিল এবং তার মাথা ভাঙা ছিল যাতে এর ঝাঁকড়া হয়। আস্তে আস্তে বড় হয়ে আজ এমন হয়েছিল। আগে খুব ছোট ছিল, কিন্তু আজ এমন হয়ে গেছে। তারপরে হলো আমাদের সবেদা গাছ। সবেদা গাছে আমাদের ফুল ধরছে আস্তে আস্তে, অনেক পাতাও নতুন এসেছে। এখানে মাথা ভেঙে দেওয়া হয়েছে যাতে ঝাঁকড়া হয় আর বেশি গাছটা বড় হয়, ফলও বেশি দেয়। তাছাড়া আমার দ্বিতীয় গাছ হলো এই মেহেন্দি গাছ, হেনা গাছ। মেহেন্দি বা হেনা গাছও আপনারা বলতে পারেন। এখানে অনেকগুলো ডাল বেরিয়েছে। আমরা এটা আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু আমরা 2-1 মাথায় লাগাই, এটাই আমাদের ভালো লাগে। তাছাড়া এই গাছটা আমরা লাগাইনি, এটা একা হয়েছিল, আমরা একে যত্ন নিয়েছি, আর এই যে আজ এমন বড় হয়ে গেছে। তাছাড়া ওই যে হলো আমাদের লেবু গাছ, লেবু গাছটাও খুব ছোট ছিল, আস্তে আস্তে যত্ন নিতে নিতে অনেক বড় হয়েছে, ফুলও হয়েছে, এবং তার সাথে 3টে লেবুও হয়েছে। একটা লেবু সবচেয়ে বড় হয়েছে, ওটা উপরে রয়েছে। আর এই গাছটি খুব ঝাঁকড়া ধরে গেছে। আর ওইটা হলো আমাদের সবচেয়ে বড় কুল গাছ। এই কুল গাছটি আগে খুব ছোট ছিল, আমরা ওই জায়গা থেকে ওকে এনেছিলাম। তারপরে এখানে লাগিয়েছি। লাগানোর পর আস্তে আস্তে বড় হয়ে অনেক সাইজে বড় হয়ে গেছে। আর এটি হলো আমাদের আশেপাশের জায়গা। এখানে হলো আমাদের আরও গাছ, এটা হলো আমাদের পেঁপে গাছ। আর এই যে আমাদের মৌসুমি লেবু, ওটি হলো নারকেল গাছ। নারকেল গাছটা আস্তে আস্তে বাড়ছে, আগে খুবই ছোট ছিল। আর এটা হলো আমাদের সুপারি গাছ। সুপারি গাছের পর আসছে আমাদের আম গাছ। এটাও সত্যি খুব ছোট ছিল, কিন্তু আমরা যত্ন নিয়ে একে অনেক বড় করে দিয়েছি। এর ডালটাও কাটা হয়েছে যাতে এটি ভালো করে গাছ হয়। আর এটি হলো আমাদের তুলসী গাছ। তুলসী গাছে নতুন পাতা এবং ডাল হচ্ছে। তাছাড়া আমাদের পেঁপে গাছটাও খুব ভালো হচ্ছে। আর আশেপাশে হলো আমাদের আরও জায়গা, যেখানে আরও অনেক চাষ করা হয়। তাছাড়া আপনাকে এখন আমি দেখাচ্ছি আমার প্রিয় গাছ, স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছটা খুব ভালো, এবং এর সিজনে অনেকগুলো স্ট্রবেরি হয়। তাছাড়া এমনি দিনও আমাদের গাছে স্ট্রবেরি হয়ে থাকে। এবং এই গাছটির মূল বড় হওয়ার কারণ, এরা একা থাকলে বেশি বড় হয় এবং ছোট ছোট চারাও জন্মায়। তাছাড়া যদি একটা জায়গায় অনেকগুলো গাছ হয়ে থাকে, তাহলে এই গাছটা সহজে বাড়তে পারে না। এর জন্য 2-1 হয় কি, আমরা গাছ বলে কয়েকটা গাছ উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিই, এবং আস্তে আস্তে এগুলো বাড়তে থাকে। তারপরে হলো আমাদের এই ফুল গাছ। এই ফুল গাছের